শতরঞ্জি বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প বা কারুপণ্য। আধুনিক জীবনধারাতে মানানসই, কার্যকর এবং দেশজ শিল্পধারার এক নান্দনিক উপকরণ এই শতরঞ্জি। 2021 সালের জুনে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতিও পায় রংপুরের শতরঞ্জি। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি রপ্তানিযোগ্য হস্তশিল্পজাত পণ্য। রংপুরের এই পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা সহ নানা দেশে। পরিসংখ্যান বলছে বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে হস্তশিল্পের 60% রপ্তানি হয়ে থাকে রংপুরের শতরঞ্জি। দিন দিন এর পরিচিতি ও চাহিদা বৃদ্ধির ফলে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু যে নারী শ্রমিকদের ঘামে ও শ্রমে তৈরি হয় শতরঞ্জি, কেমন আছেন তারা? হয়তো খোঁজও রাখেন না কেউ। আমার ছেলে টুকটাক করে, আমিও করি, কোনো রকম সংসার চলে। আমি যে টাকা কামাই করি ওই টাকা দিয়ে লেখাপড়া হয় না, সংসারও চলে না। এখন তো কম, এখন মালের কোয়ালিটিও সেরকম চলে না, ওই জন্যে কাজও কম, মাঝে মাঝে বসে থাকাও লাগে। সব জিনিসের তো দাম, এখন মালিকও যদি ঠিকভাবে বলি যে আমাদের সব জিনিসের দাম হয়েছে, সেই হিসাবে আমাদেরকে কিছু দাও। আমরা খাই, আমরা বাঁচলে তোমরা বাঁচবেন, আমরা বাঁচলে তোরা বাঁচবেন না। তোমার বেচা কিনা হয় না, এই জন্য আমাদের দাম দেয় না। কারিগররা জানান, কাজটি দূর থেকে দেখে সহজ মনে হলেও যথেষ্ট কষ্টের এবং সময় সাপেক্ষ ব্যাপার। এটা কাঠ, বাঁশ, দড়ি, দোতা এলে সম্পন্ন লাগে, এলে খাটনি লাগে, পাঞ্জা লাগে, কাঁচি লাগে, তেল লাগে, সম্পন্ন লাগে। জীবন বাঁচানোর পাশাপাশি একটু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন শতরঞ্জি পল্লীর হাজারো নারী শ্রমিক। তাই তো নতুন বছরে তাদের প্রত্যাশা, সঠিকভাবে মূল্যায়ন করা হোক তাদের কাজের, বৃদ্ধি করা হোক মজুরি। নতুন ছেলে চাওয়াটা কি এটা রেট দেওয়া তাক তো দেয় না মহাজন। আমার সব জিনিসের দাম তেমন কইলেও শোনে না মহাজন, 1 টাকা করে বাড়েছেই টাকা দেয় না। আমরা চাই কি জানেন, আমাদের জন্য এখানে সবসময় কাজ কাম থাকে, আমরা যেন ভালোভাবে চলতে পারি, কথার পরিবারকে নিয়ে যেন দুটো ডাইল ভাত খাইতে পারি, এটাই আমাদের ভাই প্রত্যাশা। চাউলের দাম বেশি, আলুর দাম বেশি, বেতন বেশি হলে ভালো হতো। উদ্যোক্তারা বলছেন, এখনও বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হারে বাড়েনি শতরঞ্জির পরিচিতি। তবে বিক্রি বাড়লেই কর্মীদের বেতন বৃদ্ধি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। এখন যেটা আমাদের প্রয়োজন, এর প্রধান কাঁচামাল বর্তমান যেটা হচ্ছে আমাদের মকমল সুতা, যেটা বর্তমান বাংলাদেশে হিউজ সংকট এবং পাওয়া যাচ্ছে না। এটা যদি আমাদের একটা লিঙ্কেজ করা যেত তাহলে মনে হয় সবার জন্য ভালো হতো, এই শিল্পটা হয়তো আরও আগায় যেত আর কি। এটা একটা দিক। আর একটা হচ্ছে আন্তর্জাতিক মার্কেটে হচ্ছে আমাদের পরিচিতি করানো, ইন্টারন্যাশনাল যে ফেয়ারগুলো হয় সেই ফেয়ারে আমাদের অ্যাটেন্ডের ব্যবস্থা করা আর কি। এটা যদি সরকার করে দেয় তাহলে হয়তো আমরা উপকৃত হব, এই ব্যবসা আগায় যাবে, বাড়বে। এ অঞ্চলের কারিগররা 1300 শতাব্দীতে এক ধরনের মোটা কাপড় তৈরি করতেন, যা ওই সময়ে অভিজাত শ্রেণীর ঘরে বিশেষ আসন হিসাবে ব্যবহৃত হতো, যা কালের বিবর্তনে আজ রংপুরের শতরঞ্জি নামে পরিচিত। এই শতরঞ্জিকে ঘিরে রংপুরে গড়ে উঠেছে চারশি, কারুপণ্য, শতরঞ্জি পল্লীর মতো বড় বড় কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য বেকার নারী পুরুষের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।